আসলে সত্য বলতে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না। সামনের পর যখন দেখছি যে আমার বাচ্চা ঠিকমতো দুনিয়ার আলো বাতাস গ্রহণ করতে পারতেছে না, তখন আমি যেভাবে পারছি যেমনি পারছি চলে আসছি। পরে আল্লাহর উপর ভরসা করে আটা দিছি যে যায় একটা ব্যবস্থা আল্লাহ করবেন। ওর দিক বিবেচনা করে আমি আর কোনো কিছু দেখি নাই, যে হসপিটাল পর্যন্ত তো আমার পৌঁছাইতে হবে, আমার ছেলের আমার বাঁচাইতে হবে। যার কারণে আমি আগ পিস কোনোভাবে না ভাইবে কোনো কিছু না করে তড়িঘড়ি করে আমি রাফসানটা নিয়ে আসছি। শাকিল ভাই একটু ব্যস্ত ছিল, ভাই আমার অনেক কল দিতেছে, আমি ফোন ধরতে পারি নাই, কারণ আমি তারে কত জ্বালাবো। 6টা মাস ধরে যে পরিমাণে জ্বালাইতেছি, নিজের একটা আত্মীয় স্বজন আপনজনের তো আমি এত জ্বালাইতে পারি, তারে কত জ্বালাবো, তা সে আর কত করবে আমার রাফসানের জন্য। একটা মানুষ কত করতে পারে, তাও তো সে সর্বোচ্চ লেভেল পৌঁছাই গেছে। পরে আবার চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাই আমারে ফোন দিতেছে, তো আমার ভাইরে জানানো উচিত। পরে আমি ভাইরে বললাম যে ভাই বাইরে আমরা এয়ারপোর্টে আসি, বলার পর সাথে সাথে ভাই দেখি যে আধা ঘন্টার ভিতরে এয়ারপোর্টে ছুটে চলে আসছে। তো আমি তো 25,000 টাকা নিয়ে আসছিলাম, ইকো, এক্স-রে, ইসিজি, ওই জায়গায় রেজিস্ট্রেশন খরচ সবকিছু দিয়ে মোটামুটি আজকে 10-12 হাজার টাকা হসপিটালেই খরচ। আর আমার দেশের মানুষের প্রতি তো আমার কৃতজ্ঞতার শেষ নাই, যে আমার রাফসানের বাংলাদেশে যখন অপারেশন হইলো, তখন আমার রাফসানের আপনারা বাংলাদেশে অপারেশনের টাকা দিলেন, সেই অপারেশন ফেল গেল। সেই অপারেশন ফেল যাওয়ার পর যখন আবার ইন্ডিয়াতে আসার কথা বললো, তখন ইন্ডিয়া আসার টাকার ব্যবস্থা আপনারা রাফসানদে করে দিলেন। আসলে আপনাদের ঋণ, আপনাদের কৃতজ্ঞতা বলে তো আমি শেষ করতে পারবো না। আমি আপনাদের কাছে চাওয়ার মতো ভাষা বা মুখ আমার কোনোটাই নাই। আমি কি বলবো, কেমনে বলবো, কিভাবে চাইবো। আসলে মানুষের তো একটা বিবেক বোধ আছে যে কতক্ষণ মানুষের কাছে হাত পেতে চাইতে পারে বা নিতে পারে। তো সেই দিক দিয়ে আমি আপনাদের কাছে চাওয়ার মতো আমার কোনো মুখ নাই, অবকাশ নাই। শুধু এতটুকুই বলবো যে আপনারা যদি আল্লাহ না করুক বড় কিছু হয়ে যায়, তাহলে আমরা আপনার রাফসানের পাশ থেকে আপনারা যায়েন না। গত দুইবার রাফসানের যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আপনারা সেভাবে আমার রাফসানের পাশে থাকেন। আপনাদের দোয়া, ভালোবাসা, আপনাদের সাহায্যে রাফসান এখন আমার কোল পর্যন্ত টিকে আছে। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আপনারা যারা আমার রাফসানের যে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে আসতেছেন, তাদের তো আসলে কৃতজ্ঞতা দিয়েও শোধ হবে না। আর যারা আমার রাফসানের ভিডিওগুলো শেয়ার করেন, পোস্টগুলো শেয়ার করেন, তাদের কাছে আমি আরও কৃতজ্ঞ যে আপনারা মানুষের দোরগোড়ায় আমাদের রাফসান যে আমাদেরকে পৌঁছায় দিয়েছিলেন। বিদায় রাফসান সাহায্য পাইছে, রাফসান এখন পর্যন্ত ঠিক আছে। আগামীকাল রিপোর্টে কি হয়, ডাক্তার কি বলে, সবটা আবার আপনাদের জানাবো। আপনারা আমার রাফসানের জন্য দোয়া করেন। এটা তো শ্বাস নেওয়া মনে শোনা যাইতেছে। আর আমার রাফসানের জন্য দোয়া করেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।